কুষ্টিয়া জেলার খোকসা যে রাতের শহর, সেই রাতের শহর থেকে আমি আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহা ঠিক আজকে কিন্তু আমরা দেখেছি বেসরকারি যে সকল অফিস আদালত রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়েছে। আজ বৃহস্পতিবার অফিস করে তারপরেই কিন্তু ছুটি হয়েছে। আর ছুটি শেষে কিন্তু আমরা দেখেছি যে দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক, সেই সড়কে কিন্তু আমরা দেখেছি যে গাড়ির যে যানজট সেটি সৃষ্টি হয়েছে এবং প্রচুর গাড়ি কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসছে। আমরা দেখেছি যে ঠিক আজকে অফিস করার পরপরই কিন্তু অফিস আদালত ছুটি হয়েছে। আর সেই ছুটি মাত্রই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা থেকে ঠিক অনেকে ছুটে এসেছে তার পরিবারের সঙ্গে ঠিক পবিত্র ঈদুল আজহাকে ভাগাভাগি করে নিতে তারা গ্রামে ছুটে এসেছে। আমরা দেখেছি যে বিকাল থেকে কিন্তু গাড়ির অনেকটা যানজট সৃষ্টি হয়েছে। খোকসা বাস স্ট্যান্ড চত্বরে সেটি প্রমাণ পাচ্ছেন। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক যানজট সৃষ্টি হচ্ছে। এমতো অবস্থায় আমরা দেখেছি যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের খোকসা থানা পুলিশ তারা কিন্তু টহল দিচ্ছেন এবং তারা রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে তারা কিন্তু এই পবিত্র ঈদ উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে রেখেছেন, ঢেকে রেখেছে। দেখতে পাচ্ছেন বড় বড় যে সকল পরিবহন, যে সকল লোকাল বাস, সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ যাত্রীরা কিন্তু তাদের যে উপচে পড়া ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা দেখেছি যে ঢাকার শহর থেকে যারাই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কিন্তু ছুটি পাওয়া মাত্রই তারা বাড়ির দিকে ছুটে চলেছেন। তাদের পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা সবার সঙ্গে এই পবিত্র ঈদকে ভাগাভাগি করে নিতে তারা দেশে ফিরছেন। গাড়ি কিন্তু আমরা দেখেছি যে বিকেল থেকে কিন্তু গাড়ির যে উপচে পড়া ভিড় এবং অনেক গাড়ির যে যান চলাচল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কুরবানির যে পশু সেগুলো কিন্তু আমাদের কুষ্টিয়ার থেকে আমরা দেখেছি যে অনেক গাড়ির যোগে ঢাকার দিকে যাচ্ছেন। সরাসরি দেখাতে খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে আমি আপনাদের একটু চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এইমাত্র খোকসা বাস স্ট্যান্ড চত্বরে রয়েছি। সেখান থেকে আমি আপনাদের পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ঢাকা থেকে ফিরছে অনেক যাত্রী সেটি দেখাতে সরাসরি যুক্ত হয়েছে। তো দর্শক, আমি একটু জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের একটু বলে রাখতে চাই, যেটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের জানাবো যে আজকে বৃহস্পতিবার যে সকল বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়েছে। আর ছুটি মাত্রই কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা তাদের দেশে ফিরছেন এবং যে সকল বাস আসছে, পরিবহন আসছে, সেগুলোতে কিন্তু সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এভাবে সম্ভবত আজকাল 2 দিন ঢাকা থেকে কিন্তু মানুষ গ্রামের বাড়িতে আসবে, দেশে ঈদ করতে আসবে। তো সর্বশেষ পরিস্থিতি একটু দেখাতে খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।